রক্তদান একটি মহৎ কাজ, অথচ মহৎ এই কাজকেই ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধ সংঘটিত করে যাচ্ছে একটি চক্র। স্বেচ্ছাসেবী পরিচয়ে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি। একই সঙ্গে বিভিন্ন বয়সী নারীদের কুপ্রস্তাব সহ নানাভাবে হয়রানি করে প্রতারক চক্রের এই দল। তাদের এই কুকর্মের প্রতিবাদেই এই মানববন্ধন। চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। স্থানীয় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম মানববন্ধনের আয়োজন করে। শুক্রবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের আলেকার চরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লার স্থানীয়রা। ব্লাড ডোনার সোসাইটি এবং স্থানীয় সাংবাদিকদের অনেকেই সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে শাস্তি দাবি করেন প্রতারকদের। অতি দ্রুত এই প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন তারা যেন নিঃস্বার্থভাবে মাঠে ময়দানে হসপিটালে কাজ করতে পারেন। তারা বিভিন্নভাবে আমাদের লোকজনদের থেকে রক্ত না দিয়ে রক্ত দিয়ে মানুষকে হয়রানি করে টাকা নিচ্ছে। আজকে দাঁড়িয়েছি এই যারা প্রতারক চক্র আছে আমরা শঙ্কা করছি তাদের খপ্পরে আমাদের উদীয়মান স্বেচ্ছাসেবীরা এই ধরনের মানবিক কাজে সামনে আর এগিয়ে আসবে না। সকলকে আইনের আওতায় আনার জন্য কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লার প্রশাসন মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় স্বেচ্ছাসেবী পরিচয়ে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ও নারীদের কুপ্রস্তাব দেওয়ার কারণে জয় সূত্রধর, সাকিব মাহমুদ, লিটন সাহা, আরজু হোসেন সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন বিক্ষোভকারীরা। এসব প্রতারকদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান করেন তারা। জয় সূত্র হচ্ছে মূল, তার সাথে আরো বেশ কিছু চক্র রয়েছে। সর্বশেষ আমাদের বোনদেরকে ইজ্জতহানি করেছে। গতকালকে সে আমার বিভিন্ন রকম ছবি দিয়েছে, যা আমি কয়েকটা চ্যানেলকেও দিয়েছি। রক্ত দেওয়ার নামে আর কাউকে হয়রানি না করার জোরালো দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আরিবা জাহান, বাংলা এডিশন।